বাসায় বাজার ছিল না, তাই আপনাদের ভাইয়া বাইরে থেকে আসার সময় বাজার থেকে একটা বড় মৃগেল মাছ নিয়ে এসেছে। মাছটা নাকি জীবিত ছিল, তাই বাজার থেকে কেটে এনেছে। দেখেই তো বোঝা যাচ্ছে মাছটা কতটা তরতাজা ছিল। সাথে মাছের চর্বিগুলোও দিয়েছে। শুনেছি মাছের চর্বি খাওয়া নাকি অনেক উপকারী। মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসার কারণে আমার অনেকটাই সুবিধা হয়েছে। এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব। মাছের পিসগুলো তো ধুয়ে নেওয়া হয়ে গেল, এখন চর্বিটা পরিষ্কার করব। এই যে ভিতরে যে চিকন চিকন নাড়িগুলো আছে, এগুলো আমি বেছে বেছে ফেলে দিলাম, শুধু চর্বিগুলো নিব। মাছের এই চর্বি দিয়ে চচ্চড়ি রান্না করলে খেতে নাকি অনেক বেশি স্বাদ লাগে, তবে আমি কখনো রান্না করিনি। এই যে সবগুলো মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখান থেকে কিছুটা ফ্রিজে রেখে দিব আর বাদ বাকিগুলো রান্না করব। কিছুটা মাছ আমি আলাদা করে রেখে দিয়েছি রান্না করার জন্য, আর আজকে জলপাই দিয়ে মাছ রান্না করব। কাঁচা জলপাই দিয়ে মাছ রান্না করলে টক টক লাগে, খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। আপনারা কখনো রান্না করে খেয়েছেন কিনা আমি জানি না, তবে আমি একদিন রান্না করেছিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর বাটা মশলা দিয়ে দিলাম। একে একে তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। এই তো মশলাগুলো কষানো হয়ে গেল, উপরে তেল ভেসে উঠেছে। তারপরে এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা মাছ রান্না করা দেখে এখন আপনারা অনেকেই বলবেন এভাবে কেন মাছ রান্না করছেন। আসলে বাজার থেকে যখন জীবিত মাছ কেনা হয় তখন আমি কাঁচা মাছই রান্না করি, আর ফ্রিজের মাছ হলে ভেজে রান্না করি। মাছগুলো একটু কষিয়ে নেওয়ার পরে কাঁচা জলপাইগুলো দিয়ে দিলাম। তারপরে এখন ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। আপনারা ম্যাজিক মশলা দিয়ে এভাবে কেউ মাছ রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে হ্যাঁ, ম্যাজিক মশলা দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। যারা খাননি একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। গতকালকে যে মরিচগুলো শুকানো হয়েছিল আজকে সেগুলো গুঁড়া করে আনা হয়েছে, সাথে হলুদও গুঁড়া করে আনা হয়েছে। কাজ কিন্তু এখানেই শেষ না, সব তো গুঁড়া করে আনা হয়েছে, এখনো অনেক কাজ বাকি আছে। এগুলো হচ্ছে ধনিয়া গুঁড়া, যেগুলো প্রথমে চালা হয় তারপরে প্যাকেট করা হয়। সব মশলাগুলোই কিন্তু এভাবে চালা হয় যাতে করে কোনো প্রকার দানা দানা অংশ না থাকে। এই যে দেখেন ধনিয়া গুঁড়া চালার পরে কতটা খোসা বের হয়েছে, এগুলো কিন্তু ফেলে দেওয়া হয়। অনেক আপুরাই বলেন আপু আপনার তৈরি মশলাগুলো পিওর হবে কিনা। আমি বলবো এর চেয়ে পিওর কিছু হয় না, যেগুলোর মধ্যে আপনারা চুল পরিমাণ ভেজাল পাবেন না। প্যাকেট করার পরে সঠিক ওজন দিয়ে তারপরে মশলাগুলো আপনাদেরকে দেওয়া হয়। অনেক আপুরাই বলেন আপু আপনার তৈরি মশলাগুলো আমরা কিভাবে নিব। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলে মশলাগুলো অর্ডার করতে পারবেন। তারপরে ও পেজের নামটা আমি ক্যাপশনে দিয়ে দিব। এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। জীবিত এবং তরতাজা মাছ এভাবে রান্না করে খাওয়ার স্বাদই আসলে আলাদা। মাছের মধ্যে বেশি ঝোল রাখলে আবার খেতে ভালো লাগে না, তাই মাখা মাখা রেখে আমি তরকারিটা নামিয়ে নিলাম। রান্নাটা এতটাই বেশি মজার হয়েছিল, দেখেই লোভ লাগছিল, তাই আর লোভ সামলাতে পারলাম না। এক পিস মাছ আর সাথে একটা জলপাই নিয়ে খাওয়া শুরু করলাম। নিজের হাতের রান্না খেয়ে তো আমি নিজেই অবাক, এতটা বেশি মজার হয়েছে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।